ট্রাফিক সিগন্যাল অমান্য করা। রিপোর্ট করছেন শেখর দীপু। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে যায়, তবে ঘটনার পরপরই কেউ কেউ বুঝতে পারে কিছু একটা ঘটেছে, আর সে কারণেই আরো কিছু ঘটে যাবার শঙ্কায় খানিকটা ঝুঁকি নিয়ে হলেও লাফিয়ে মতিঝিলগামী বাস থেকে নেমে যান অনেকে। ফাঁকা পায়া ড্রাইভার এইটা চলতেছিল, একটাই গাড়ি ছিল, আর ব্রেক করে না, ডাইরেক্ট আসতেছিল, আর এই গাড়ি ওই গাড়ির লগে লাইগা উল্টে কাটতে পড়ে গেছে। আমি আবার ওইখান থেকে দৌড়েছিলাম, দৌড়ে এসে পরে লোকজন বাইর করলাম গাড়ি থেকে। আহতদের বেশিরভাগই উল্টে যাওয়া বাসটিরই চালক, হেলপার ও যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুরগামী মিনিবাসটি ফার্মগেট থেকে যাবার পথে দুর্ঘটনাটি ঘটে। সে সময় মানিক মিয়া অ্যাভিনিউর দিক থেকে খামারবাড়ির সামনে দিয়ে ফার্মগেট যাওয়ার জন্য সিগন্যাল চালু হয়েছে মাত্র, তাই বিপরীত দিকের সেই সিগন্যাল পুরোদমে চালুর আগ মুহূর্তে পার হতে যাবার অসাধ্য চেষ্টা করতে গিয়েই ধাক্কা খায় মিনিবাসটি। গত কিছুদিন ধরে এই মোড়ে সিগন্যাল বাতিগুলো নষ্ট থাকায় ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি নিয়ন্ত্রণ করছেন। যে অপারেটরগুলো, যে লোকগুলো এগুলো মেইনটেনেন্স করতে, তাদের সাথে আমরা রেগুলার যোগাযোগ করতেছি, বাট তারা এই কথাই আমাদের বারবার বলতেছেন যে এখন আমরা এটা ঠিক করতে পারতেছি না, তাদের সাথে কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে। ট্রাফিক সিগন্যালের ত্রুটির সাথে সাথে বাস চালকদের অসতর্কতার কারণেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে এ ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে বলে স্বীকার করেন পুলিশ ও দুর্ঘটনা বিশেষজ্ঞরা। মাস তিনেক আগে একই জায়গাতে ঠিক একই রকমের ঘটা দুর্ঘটনায় মারা গিয়েছিল দুজন। সিগন্যাল বন্ধ হয়ে যাবার পরও ড্রাইভারদের তড়িঘড়ি করে গাড়ি নিয়ে পার হয়ে যাবার প্রবণতার জন্যই এমন সব ভয়াবহ দুর্ঘটনাগুলো সিগন্যালে ঘটছে। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা।